জৈব গুণসম্পন্ন সার তৈরি করতে কি করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করব আজকে। ড্রাগন বাগান যারা করেন তারা সবাই গাছের গোড়ায় এভাবে জৈব সার ব্যবহার করে থাকেন। এই জৈব সার গাছের অনেক পুষ্টি গুণাগুণ দিয়ে থাকে, যা আমাদের গাছকে তরতাজা করতে সহায়তা করে। জৈব সার দিলে যা হয় তা হচ্ছে গাছের রোগবালাই কম হয় এবং পচন ধরে কম, গাছ তরতাজা সবুজাভ চেহারা ধারণ করে এবং ফুল ফল স্বাভাবিকভাবে গাছে আসে, যা ড্রাগন বাগানের জন্য খুব উপকারী। অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করা ড্রাগন গাছের জন্য ভালো। জৈব সার আমরা যেভাবে তৈরি করছি সেটা এরকম গাছের ছায়ায় এরকম সিমেন্টের চাক বসিয়ে তার ভিতরে গোবর দিয়ে দেওয়া এবং সেখানে আমরা ট্রাইকোডার্মা ছিটিয়ে দিয়েছিলাম। ট্রাইকোডার্মা ছিটিয়ে দেওয়ার পরে সেখানে আমরা দিচ্ছি হচ্ছে যে ঝোপঝাড় কেটে মিশিয়ে দিচ্ছি। ঝোপঝাড় মিশিয়ে দেওয়ার পরে সেখানে আমরা যেটা করব, পানি ছিটিয়ে দিব। পানি ছিটিয়ে দিয়ে সেগুলো একটু ভিজিয়ে দেব, একটু নরম করব। আর এই ট্রাইকোডার্মাটা হচ্ছে বায়োডার্মা নামে পাওয়া যায়, ইস্পাহানি গ্রুপের। এটা একটু দেখালাম। আর ট্রাইকোডার্মা আপনারা হচ্ছে যে গুঁড়াভাবেই ব্যবহার করা ভালো, লিকুইডভাবে না ব্যবহার করে। কারণ হচ্ছে যে এটা ভিজে ভিজে আস্তে আস্তে এরকম মিশে যাবে। তবে প্রথমে ট্রাইকোডার্মা দিয়ে এটা মিশ্রিত করে তারপরে হচ্ছে যে ঝোপঝাড় কেটে সেগুলো মিশ্রিত করে তারপরে যদি আমরা চিটাগুড় ছিটিয়ে দিই কিছুটা যদি আমরা হচ্ছে যে এই খড়ের গুঁড়ো দিই, কিছুটা যদি আমরা হচ্ছে যে এই আপনার হচ্ছে যে ভুট্টার গুঁড়া দিই, তাহলে খুব ভালো হয়। এগুলো সব দিয়ে যদি আমরা কয়েকটা লেয়ার করে তারপর হচ্ছে এরকম ঢেকে দিই, তাহলে হবে কি এই গোবর সারটা খুব ভালো হবে। এটা আসলে ট্রাইকো কম্পোস্ট হিসেবে পরিচিত। এই চাকগুলো এভাবে রেখে এগুলো আসলে ঢেকে দিতে হয়। ঢেকে দিয়ে তারপরে হচ্ছে যে এই কয়েকদিন রাখতে হয়। মাঝে মাঝে এভাবে পানি ছিটিয়ে দিয়ে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিয়ে ওলট পালট করে দিতে হবে। ওলট পালট করে দিলে আবার ভিতরের গ্যাসটা বেরিয়ে যাবে। তবে ঢেকে রাখা ভালো। ঢেকে রাখলে আসলে হুট করে যদি বৃষ্টি এসে যায় তাহলে সব আসলে ভিজে নষ্ট হয়ে যাবে, এটার গুণাগুণটা হারিয়ে যাবে। তবে এরকম ভিজিয়ে টিজিয়ে দিয়ে মাঝে মাঝে এগুলো ওলট পালট করে নাড়াচাড়া করে দিলে পরে যেটা হবে সেটা আসলে গ্যাসটা বেরিয়ে যাবে। গ্যাসটা যদি এরকম বেরিয়ে যায় তখন আবার ঢেকে দিতে হবে। তাহলে কয়েকদিন পরে এরকম 40 থেকে 45 দিন গেলে সারগুলো ঝরঝরা হয়ে যাবে। তখন আমরা দেখা যাবে যে বের করে দেখব যে আমরা সেই সারগুলো গাছে রোপণ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সবাইকে আমরা বলবো যে আমরা গাছে জৈব সার ব্যবহার করি। জৈব সার ব্যবহার করলে গাছের পুষ্টি গুণাগুণ অনেক বৃদ্ধি পাবে এবং গাছের ফলের মিষ্টতাও অনেক ভালো থাকবে। দেখুন প্রায় 30-35 দিন হয়ে গেছে, এখন ঝরঝরা হয়ে গেছে। প্রায় কয়েকদিন পরেই এগুলো ব্যবহার করার জন্য উপযোগী হয়ে যাবে। এই ট্রাইকোডার্মা তৈরি করার ক্ষেত্রে এখান থেকে একটা লিকুইড বের হয়, যেটা গাছে ছত্রাকনাশক হিসেবে যদি স্প্রে করা যায় তাহলে গাছের কোনো রোগবালাই থাকবে না।